বহু সুদূর এক নদীর বাঁকে উঁচু পাহাড়ের চূড়ায় একটি ভাঙা ককড়ে যাওয়া বটগাছের কোটরে বাস করত এক ডাইনি। নাম তার চিকনি বুড়ি। সে সাধারণত ডাইনি ছিল না, তার নজর ছিল কেবল একটি জিনিসের উপর, লাল টকটক মরিচ। তার পোষা প্রাণী কাক দিনে ঘুমাতো আর রাতে পাহারা দিত। আর চিলতে বুড়ি, সে সারা রাত ধরে ঝালমরিচ দিয়ে তৈরি এক অদ্ভুত তরল পান করত। সেই মরিচের ঝাল তার শক্তি, তার মন্ত্র। যে গায়ে একবার তার ছায়া পড়েছে সে গায়ে আর সুখ নেই। মরিচের জন্য সে কি না করতে পারত। সেই ডাইনি বুড়ির দৃষ্টি পড়ল নদীর ধারে অবস্থিত শান্ত গ্রাম রতনপুরের উপর। এই গায়ের মানুষেরা সরল সহজ আর অতিথি পরায়ণ। আর এই গায়ে ছিল কৃষক রতন। এর সবচেয়ে বড় মরিচের ক্ষেত। মরিচ এত ঝাল যে রতন নিজেই তার কাছে ঘেঁচতে পারত না। একদিন রাতে ঘন অন্ধকার, রহিম চাচার ছেলে টুলু রাতে একাই হাঁটছিল। হঠাৎ এক ঝলকে টুলুর মুখ থেকে একটা চিৎকার, বাবা বাবা বাবা, মরিস, আমার সব মরিস। টুলু অজ্ঞান হয়ে পড়ে রইল, আর তার চারপাশে মরিচ গাছগুলো কেমন যেন শুকিয়ে গেল। পরের দিন গায়ে খবর রটল মরিচ চুরি হয়েছে। শুধু মরিচ চুরি নয়, যেন গাছ থেকে রক্ত চুষে নেওয়া হয়েছে। কেউ জানে না এই কাজ চিকনে বুড়ি আর তার কাকের কাজ। এইভাবেই একের পর এক মরিচের ক্ষেত ধ্বংস হতে শুরু করল। আতঙ্কে গ্রাস করল রতনপুরকে। এই গ্রামে বাস করত কৃষক রতন এবং তার মেয়ে তালুকদার মিতা। রতন ছিল ভীতু। মরিচ খেতে ক্ষতির চিন্তায় সে দিশেহারা। কিন্তু মিতা ছিল অন্য ধাতুতে গড়া। তার চোখে ভয় নেই, কিন্তু কেবল বুদ্ধির ঝলক দেখা যায় তার মাঝে। মা মিতা, আমাদের সব শেষ। ডাইনি বুড়ি আমাদের সব মরিচ খেয়ে ফেলল। আমরা বাঁচব কি করে? বাবা, ভয় পেও না। ডাইনি বুড়ি মানুষের রক্ত খায় না, সে খায় মরিচ। এর একটা দুর্বলতা আছে নিশ্চয়ই। আমি এর একটা বিহিত করবই। মা মিতা, এই ডাইনিকে নিয়ে বহু গল্প শুনেছি সে নাকি ঝাল খেয়েই বাঁচে। ঝালের অভাব হলেই সে দুর্বল হয়ে পড়ে। কিন্তু তার কাছে যাবে কে? মোড়লের কথায় মিতা এক নতুন পথের সন্ধান পেল। ঝাল খেলেই বাঁচে, এই কথাটাই তার কাছে সবচেয়ে মূল্যবান মনে হলো। মিতা স্থির করল সে নিজে ডাইনি বুড়িকে ফাঁদে ফেলবে। সে এক অভিনব মরিচ তৈরি করতে শুরু করলো। বাইরে থেকে দেখতে একদম ঝালমরিচের মতো, কিন্তু আসলে তার ভেতরে ভরে দিল জলীয় চিনি আর তীব্র নুন। মিষ্টি আর নুন তার এমন মিশ্রণ যা ঝাল খেকো ডাইনির মুখকে করে দেবে বিকল। গভীর রাতে মিতা চুপি চুপি গেল তার বাবার ক্ষেতের পাশে। সে তার তৈরি করা মরিচগুলো রাখলো ক্ষেতের আল ধরে। ডাইনি বুড়িকে তার খেতে আসতে হবে। এদিকে পাহাড়ের চূড়ায় চিকলে বুড়ি আর তার কাক তৈরি হচ্ছিল রাতের ভোজের জন্য। কাক, গন্ধ পাচ্ছিস? সেই রতনের ক্ষেতের নতুন ঝালমরিচের গন্ধ। চল, আজ পেট ভরে খাবো। কা 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 কা। চিকনে বুড়ি নিচে নেমে এলো রতনের বাগানের কাছে। মিতা গাছের আড়াল থেকে লুকিয়ে অপেক্ষা করছিল। ঝাপসা চাঁদের আলোয় দেখা গেল চিকনে বুড়ি তার থলিতে মিতার রাখা মরিচগুলো ভরছে। ডাইনি বুড়ি এক মুঠো মরিচ মুখে পুরে দিল। প্রথম কামড়েই এ কিসের ঝাল? এ তো ঝাল নয়, এ তো মিষ্টি, এ তো নুনটা। আমার শক্তি কোথায় গেল? ডাইনি বুড়ির শরীর থেকে মরিচের সব রং আর তেজ নিভে গেল। সে চিৎকার করতে করতে মাটিতে পড়ে মরে গেল।
তার পোষা কাকটি বহুদূর উড়ে গেল। রতনপুর রক্ষা পেল। পরের দিন সকালে কৃষক রতন আর গায়ের মোড়ল যখন ক্ষেতের কাছে এলো, তখন দেখলো ইস্কেকো ডাইনি বুড়ি মরে পড়ে আছে। মিতার বুদ্ধি আর সাহস রতনপুরকে এক ভয়ঙ্কর বিপদ থেকে বাঁচিয়েছিল। গায়ে আবার শান্তি ফিরে এলো। মরিচের ক্ষেত আবার ভরে উঠল লাল টুকটুকে ঝালে। আর মিতা, সে হলো গায়ের সবচেয়ে সাহসী মেয়ে। গল্পটা আমাদের শিখিয়ে দিয়ে যায়, ভয় নয়, বুদ্ধি দিয়েই বড় বড় শত্রুকে হারানো যায়। আর এরপর থেকে রতনপুরের মানুষেরা যখনই মরিচের দিকে তাকাতো, তখনই তাদের মনে পড়তো সেই মরিচকেকো ডাইনির বুড়ির কথা, যাদের বোকা বানিয়েছিল ছোট্ট মেয়ে মিতা। বন্ধুরা, লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো।